বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আপনাদের চার বোনের ছোট্ট একটি সুন্দর গল্প শোনাবো। এক নগরীতে ক্ষুধা, পিপাসা, ঘুম আর আশা নামের চার বোন ছিল। একদিন এই চারজনের মধ্যে ঝগড়া লাগলো। ক্ষুধা বলল, আমি বড়। পিপাসা বলল, না, আমি সবার বড়। ঘুম বলল, আমি বড়। তারপর আশা বলল, না, আমি তোমাদের মধ্যে সবার বড়। তারা তাদের এই ঝগড়া মীমাংসা করার জন্য ওই রাজ্যের রাজার কাছে গেল। তারপর রাজার কাছে তারা একে একে বলতে শুরু করলো, রাজামশাই, আমি বড়। তারপর অন্যজন বলল, আমি বড়। এভাবে চারজনেই বলল, আমি সবার বড়। রাজা এই কথাগুলো শুনে সবার প্রথমে ক্ষুধাকে বলল, ক্ষুধা, তুমি বলো, তুমি কিভাবে বড়? তখন ক্ষুধা বলল, আমি এই কারণে বড় যে আমার কারণে সবার বাড়িতে চুলা জ্বলে, ভালো ভালো খাবার তৈরি হয়। আবার যখন প্লেট ভর্তি করে খাবার সাজিয়ে দেয়, তখন তা আমি খাই। এই জন্য আমি সবার বড়। এই কথা শুনে রাজা তার রাজ্যের সৈনিকদেরকে আদেশ দিল, যাও, শহরের সব জায়গায় ঘোষণা করে দাও, আজ কোথাও খাবার তৈরি হবে না। দেখি যখন ক্ষুধা লাগবে তখন সে কি করে। তারপর সারা রাত সারা দিন কেটে গেল। সকাল হলো। ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে লাগলো। সে তখন আশেপাশে খাবারের খোঁজ করতে লাগলো। যখন সে কিছুই খুঁজে পেল না, তখন তার ঘরে থাকা বাসি রুটি খেতে লাগলো। পিপাসা এইসব দেখল। সে তখন রাজার কাছে গেল আর বলল, রাজামশাই, ক্ষুধা হেরে গেছে। সে ঘরে পড়ে থাকা বাসি রুটি খাচ্ছে। দেখেন, আমি সবার বড়। তখন রাজা বলল, তুমি বলো, তুমি কিভাবে বড়? সে বলল, আমি বড় এই কারণে যে আমার কারণে মানুষ কুয়া খোঁড়ে, পুকুর তৈরি করে এবং বাড়িতে বিভিন্ন পাত্রে পানি জমা রাখে। তারা যখন কোনো পাত্রে পানি ভরে আমাকে দেয়, তখন আমি তা পান করি। এই জন্য আমি সবার বড়। এই কথা শুনে রাজা তার সৈনিকদেরকে বলল, যাও, পুরা রাজ্যে সবাইকে বলো, কেউ যেন কুয়া না খোঁড়ে, কেউ যেন বাড়িতে পাত্রে পানি জমা না রাখে। সব কুয়া আর পুকুর পাহারা দাও, যাতে সে পানি না খেতে পারে। সারা দিন চলে গেল, এক রাত চলে গেল। পানির পিপাসা ছটফট করতে লাগলো। যখন সে আর থাকতে পারলো না, তখন সে একটা গর্ত থেকে পানি নিয়ে খেতে লাগলো। হুম এসব দেখছিল। তখন সে রাজার কাছে গেল আর বলল, রাজামশাই, পিপাসা হেরে গেছে। সে গর্ত থেকে পানি নিয়ে তার পিপাসা মেটাচ্ছে। এই জন্য আমি সবার থেকে বড়। রাজা তখন হুমকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে বড়? হুম বলল, আমি এই কারণে বড় যে আমার কারণে মানুষ খাট পালঙ্ক তৈরি করে, বিছানা তৈরি করে। যখন বিছানা তৈরি করে তখন ঘুম আসে, না হলে ঘুম আসে না। তাই আমি সবার থেকে বড়। রাজা তখন তার সৈনিকদেরকে বলল, পুরা রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন খাট না বিছায়, ঘুমের জন্য বিছানা না তৈরি করে। দেখি ঘুমের যখন ঘুম আসবে তখন সে কি করে। পুরা দিন চলে গেল, অর্ধেক রাত পার হয়ে গেল। তখন ঘুম চলে আসলো। তখন সে এদিক ওদিক বিছানা খুঁজতে লাগলো। ঘুমের জন্য সে বিছানা খুঁজে না পেয়ে তখন সে উঁচু নিচু অসমান জায়গায় ঘুমিয়ে পড়ল। আশা এসব দেখলো। তখন সে রাজার কাছে গিয়ে বলল, রাজামশাই, ঘুম হেরে গেছে। সে উঁচু নিচু অসমান জায়গায় বিছানা ছাড়াই ঘুমিয়ে পড়েছে। এই জন্য আমি সবার বড়। রাজা বলল, তুমি কিভাবে বড়? আশা বলল, আমার কারণে সবাই কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, কষ্ট করে, কিন্তু কখনো আশার প্রদীপ নিভায় না। রাজা এই কথা শুনে তার সৈনিকদেরকে বলল, পুরা রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন চাকরি না করে, কেউ যেন ব্যবসা না করে, কেউ যেন কাজ না করে, মেহনত না করে, কেউ যেন আশার প্রদীপ না জ্বালায়। আশার যখন আশা জাগবে তখন সে কি করে দেখি। সারা দিন চলে যায়, অর্ধেক রাতও চলে যায়। যখন আশার আশা জাগলো তখন সে এদিক ওদিক দেখলো কেউ আশার প্রদীপ জ্বালিয়ে কাজ করছে কিনা। চারপাশ নীরব, চুপচাপ। শুধু এক জায়গায় দেখলো একজন কুমার ছোট্ট একটি নিবু নিবু কুপি বাতির নিচে কাজ করছিল। আশার সেখানে গিয়ে টিকে গেল। সেখানে আশার আশা পূরণ হলো। কুমার দেখলো তার ওই বাতিটি সোনা হয়ে গেল আর ওই জায়গাটি সোনার মহল তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা নিতে পারি যে যদি আমরা কোনো কিছু মন থেকে আশা করি আর সঠিকভাবে পরিশ্রম করি, তাহলে আমাদের আশা পূরণ হবে একদিন। জীবনে নিরাশ হওয়া যাবে না। যেভাবে কুমারের আশা পূরণ হলো, ঠিক সেইভাবে
আপনাদের মনের আশাও একদিন পূরণ হবে। আপনারা আপনাদের মনের আশার প্রদীপ জ্বালিয়ে রাখুন, পরিশ্রম করুন আর জীবনে সফল হন। আপনি যদি আমার এই গল্পটা আরও লোকের কাছে পৌঁছে দিতে চান, তাহলে একটা লাইক দিন, যাতে ইউটিউব এই গল্পটি আরও লোকের কাছে পৌঁছায়। আর যদি গল্পটি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।